আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি, তা হচ্ছে পাওয়ার ইনভার্টার 1000 ওয়াট। আপনারা যারা এই ইনভার্টারগুলো কিনেছেন বা কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে কিন্তু আপনাদের মাঝে হাজির হয়েছি। তো ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন, আমাদেরকে প্রতিনিয়ত কিন্তু চায়নারা আমাদেরকে ঠকাচ্ছে। দেখেন কত বড় একটা কেসিং ব্যবহার করেছে, কিন্তু ভেতরের মাল দেখলে আপনার আসলেই মাথা নষ্ট হয়ে যাবে। তো এখানে দেওয়া আছে ইনভার্টার 1000 ওয়াট লেখা আছে। আমরা কিন্তু নাটগুলো খুলছি, দেখতে পাচ্ছেন। হয়তোবা যে কোনো দিন দেখেন নাই ভেতরে কি আছে, দেখেই কিন্তু মাথা নষ্ট হয়ে গেছে, কারণ বাজারে এটা 1000, 1200, 1500 বিক্রি হচ্ছে। আসলে দেখেন ছোট্ট একটা সার্কিট ব্যবহার করেছে, মসফেট মাত্র 2টা। এসি সাইডে হচ্ছে 4টা মসফেট, ডিসি সাইডে হচ্ছে 2টা মসফেট ব্যবহার করা আছে। তো এই হলো আমাদের সার্কিটের অবস্থা। আসলে এটা বেশি লোড দেওয়া যায় না, ঠিক আছে। অনেকেই এগুলা আজে বাজে মন্তব্য করবেন জানি ভিডিও দেখার পর। আসলে যারা ব্যবহার করতেছেন মানে সীমিত লোড, তারা কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে পারেন। তাছাড়া ইদানিং যে সমস্যাটা বেশি দেখা যাচ্ছে, ওভারলোড বেশি দেখা যাচ্ছে। এখানে দেখেন 2টা মসফেট ব্যবহার করা আছে। এটা কিন্তু ডিসি সাইডে যে 2টা মসফেট আছে, একটা কিন্তু ফেটে গেছে, দেখতে পাচ্ছেন। একটা মসফেট কিন্তু ফাটার কালো দাগ দেখা যাচ্ছে। তো আপনাদের যদি কোনো সময় এরকম এই ইনভার্টারগুলো নষ্ট হয়ে যায়, তাহলে আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনারা এই ডিসি সাইটের মসফেটগুলো চেক করবেন। এসি সাইটের মসফেট সহজে নষ্ট হয় না, ঠিক আছে, কিন্তু ডিসি সাইটের মসফেটগুলো বেশি নষ্ট হয়ে যায়। তো এটা নষ্ট হওয়ার কারণ হচ্ছে লোড বেশি দিলে এটা দ্রুত নষ্ট হয়ে যায়। তো আমি উদাহরণ আহ্বান করব, যারা এই ধরনের ইনভার্টারগুলো কিনছেন তারা কম লোড দেবেন, আর যারা কিনে নাই তারা আমার মতে এই ইনভার্টারগুলো কেনার থেকে বিরত থাকবেন। কিছু টাকা খরচ করে হলেও আপনারা অবশ্যই আইপিএস কেনার চিন্তাভাবনা করবেন। আর যদি মনে করেন যে না আমার এই ইনভার্টারই লাগবে, তাহলে এই ইনভার্টারের থেকে মোটামুটি ইউপিএসগুলো অনেক ভালো, ঠিক আছে। হ্যাঁ, আমি আইপিএসের সাথে তুলনা করতেছি না, শুধু এই ইনভার্টারের থেকে আমি মনে করতেছি এই ইউপিএসগুলো অনেক ভালো, কারণ ইউপিএসে 4টা মসফেট ব্যবহার করা থাকে এবং এটা আশা করি একটা ফ্যান 2টা লাইট কিন্তু অনায়াসে চালা যায়। আর এটা একটা ফ্যান 2টা লাইট চালালে বেশি দিন টেকে না। আর অনেক সময় আছে যে এখানে ফিউজগুলো আছে, ফিউজগুলো কেটে যেতে পারে। তো এখানে যে সুইচ ব্যবহার করা আছে, 2টা ইন্ডিকেটার আছে। এটা কিন্তু গ্রিন যেটা, এটা চালু অবস্থায় থাকে, আর লালটা হচ্ছে ইমার্জেন্সি। ভিডিওটি ভালো অবশ্যই শেয়ার করে দিবেন।